সম্মানিত হাজরিন, যেহেতু এটা সফর মাসের প্রথম জুমা, আজকে আমরা আলোচনা করব সফরের মাসের কিছু ফজিলত এবং এই মাসে যে জাহিলিয়া যুগের মধ্যে তারা এই মাসটাকে রোগের মাস বলতো, বেদির মাস বলতো। এই ব্যাপার আজকে যতটুকু পারি আল্লাহ পাক স্বল্প সময়ের ভিতরে আমি যতটুকু পারি এবং আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরবি মাসের দ্বিতীয় মাস হিসাব হচ্ছে সফর মাস। প্রথম হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, তারপর হচ্ছে রজব, শাবান, রমজান, জিলকদ, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12 মাস হচ্ছে আরবি। এই সফরটা হচ্ছে 12 মাসের মধ্যে দ্বিতীয় মাস। প্রথম হচ্ছে মুহররম, তারপর হচ্ছে কি সফর। জাহিলিয়া যুগে এই মাসকে অকল্যাণের মাস, দুঃখ দুর্দশার মাস বলে তারা আখ্যায়িত করত। বলতো যে এটা দুঃখের মাস, এটা বেদির মাস, এটা বিমারের মাস, এই বলে তারা আখ্যায়িত করত। এর জন্য মানুষকে সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে সুখও দেয় আল্লাহ, দুঃখও দেয় আল্লাহ। জান, মাল, ইজ্জত, আবরু সবকিছুর মালিক হচ্ছেন কে? একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। হে বান্দা, যখন তোমাদের মাঝে কোনো কল্যাণ আসবে, কোন সুসংবাদ আসবে, আল্লাহর পক্ষ থেকে তা তোমাদের মাঝে আসে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আর যখন তোমরা নিজেদের নফসের উপর জুলুম করো, অত্যাচার করো, তখন তোমাদের মাঝে কোনো বিপদ আসে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মানুষের উপরে যখন কল্যাণ আসে, মানুষের উপর যখন সুসংবাদ আসে, মানুষের উপর কোনো ভালো দায়িত্ব আসে, তখন এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে মানুষের মাঝে তখন এটা আসে। আর যখন দুঃখ দুর্দশা, যখন বিপদ আসে, মনে করতে হবে তোমাদের নিজের নফসের কারণে, তোমাদের গুনাহের কারণে, তোমাদের পাপের কারণে আমার আল্লাহ তোমাদের উপর আযাবটা দিয়ে থাকেন। এই জন্য প্রতিটা দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, রাত দিন এগুলো আল্লাহর জন্য, সমস্ত কিছু আল্লাহর জন্য। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে সুখে রাখেন, ইচ্ছা করলে দুঃখ রাখতে পারেন। তবে উচিত মানুষকে সৎভাবে চলা, সৎ পথে চলা, আল্লাহর জিকির করা, আল্লাহর ইবাদত করা। তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদেরকে কি করবেন? রক্ষা করবেন। হযরত আমের আর রাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال ذكر رسول الله صلى الله عليه وسلم أسقاما فقال إن المؤمن إذا أصابه سقام ثم عفا الله عز وجل كان كفارة وموعظة له فيما يستقبل. যখন কোন মুমিনের মাঝে কোন বিপদ আসে, এটা তার গুনার কাফফারা হয়ে যায়। কিসের কাফফারা হয়ে যায়? গুনার কাফফারা। যখন আপনার মাঝে কোনো রোগ আসলো, যখন জ্বর আসলো বা বিভিন্ন রোগ আপনার মাঝে আসছে, তখন মনে করতে হবে এটা আপনার গুনার কাফফারা হয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর জন্য যারা আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, এই মুহূর্তে যখন কোনো বিপদ আসে, কোনো ব্যাধি আসে, মনে করবা যে এটা তোমার গুনার কাফফারা হয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর যখন কোনো মুনাফিক অসুস্থ হয়ে যায়, তার দৃষ্টান্ত হচ্ছে ওই ওটের মতো, যার মালিক তাকে বেঁধে রাখলো, ইচ্ছা করলে তাকে ছেড়ে দিল।
এখানে সওয়াবের কোনো অবকাশ নেই। এই জন্য মুমিন যারা, মুত্তাকিন যারা, পরেজগার যারা, ইমানদার যারা, তারা যখন কোন রোগের মধ্যে পড়ে যায়, ব্যাধির মধ্যে পড়ে যায়, তখন মনে করতে হবে যে আমার আল্লাহ আমার গুনাহগুলোকে মোচন করে দিতে হচ্ছে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যখন কোন মুমিন ব্যাধির মধ্যে, রোগের মধ্যে আক্রান্ত হয়ে চিৎকার করে, তখন এটা কালিমার জিকির, অর্থাৎ জিকির সমতুল্য হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ডান কাদের ফেরেশতাকে আল্লাহ অর্ডার করে যে আমার এই বান্দা যদি সুস্থ থাকতে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, আমার জিকির করে, সে অসুস্থ হওয়ার পরে সে এখন চিৎকার করতেছে, এই চিৎকারটা তোমরা আমার ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করে ফেলো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর জন্য কোনো মুমিন বান্দা যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে ওই মুমিন বান্দার চিৎকারটা হচ্ছে আল্লাহর জিকিরের সমতুল্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন সে কাতরাবে, যখন সে দুঃখে অথবা অসুস্থতার কারণে যখন সে কাতরাবে, তখন তাসবির সমতুল্য হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন সে অসুখের কারণে শ্বাস নিঃশ্বাস নিতে থাকবে, অনেক কষ্ট করে শ্বাস নিঃশ্বাস নেবে, তখন সেটা সৎকার সমতুল্য হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন সে রোগে আক্রান্ত হওয়ার পরে নিদ্রা যাবে, নিদ্রা গেলে তখন তার এই নিদ্রাটা ইবাদতের সমতুল্য হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা, কোনো মুমিন বান্দা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, এক পাশে যায় আবার ওই পাশে যায়, এই পাশ থেকে ওই পাশে যায়, এই পাশে আসে, তখন সেটা তার জন্য জিহাদের তুল্য হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ইবাদতের দরকার আছে কি নাই? আছে কি নাই? এজন্য যদি আপনি সুস্থ শরীরে আল্লাহর ইবাদত করেন, আমার আল্লাহ যদি আপনাকে পছন্দ করেন, অসুস্থ হওয়ার পরে যদি ইবাদত করতে নাও পারেন, আপনার চিৎকার, আপনার কাঁদকানো, আপনার শ্বাস নিঃশ্বাস নেওয়া, আপনার নিদ্রা যাওয়া, আপনার এদিকে পাশ থেকে ওই পাশ যাওয়া, এগুলো ইবাদতের সমতুল্য হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যত বিপদ আসুক না কেন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুমিন বান্দা গুনাহ বেশি করে, কোনো মুমিন বান্দা যদি গুনাহ বেশি করে, তার এমন কোনো আমল নেই যে গুনার কাফফারা হতে পারে, এ ধরনের কোনো তার মাঝে যদি আমল না থাকে, এত বেশি গুনাহ করেছে, কোনো আমল দ্বারা সেটাকে কি করা যাচ্ছে না, মাইনাস করা যাচ্ছে না, তখন আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্টের মধ্যে পতিত করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন তাকে দুঃখ কষ্ট দিয়ে আমার আল্লাহ, সে যদি ওই দুঃখ কষ্টের মধ্যে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ এই দুঃখ কষ্টের মাধ্যমে তার গুনাহগুলোকে মাফ করে দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কাদের উপর আছেন? কাদের সাথে আছেন? সাবিরিন, যারা ধৈর্যকারী, যারা ধৈর্যশীল, ওই সকল ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ তাআলা থাকেন। ওই সকল ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ তাআলা মহব্বত করেন, যারা আল্লাহর উপরে ভরসা রেখে ধৈর্য ধারণ করে। আল্লাহর উপরে ভরসা রেখে ধৈর্য ধারণ করলে আমার আল্লাহ তোমাকে কখনো মাহরুম করবে না, তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন অসুস্থ অবস্থায় যদি বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, অসুস্থ অবস্থায় যদি বান্দা কার শুকরিয়া আদায় করে? আল্লাহর শুকরিয়া আদায় করে, বাম দিকের ফেরেশতা থেকে কলম উঠাইয়া নেন আল্লাহ তাআলা। বাম দিকের ফেরেশতা থেকে কি করেন? বাম দিকের ফেরেশতা থেকে কলমটা উঠিয়ে নেন, বলেন যে না, তার গুনাহ কখনো লিখবা না। এবং ডান দিকের ফেরেশতাকে বলে যে তার চিৎকার করাটা
সেটাকে তোমরা আমার জিকিরের সমতুল্য করে দাও, কাতরানোটা আমার তাসবিহ সমতুল্য করে দাও, শ্বাস নিঃশ্বাসটা সৎকার সমতুল্য সওয়াব লিখে দাও, নিদ্রাটা ইবাদতের সমতুল্য সওয়াব লিখে দাও, এবং সে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে এটা জিহাদের সমতুল্য তার আমলনামার মধ্যে লিখে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অসুস্থ ব্যক্তির কাতরানো তাসবিহ পাঠের সমতুল্য। এজন্য অসুস্থ ব্যক্তির চিৎকার, কাতরানো, কষ্ট এটা তাসবিহ সমতুল্য। কখন হবে? যখন আপনি সুস্থ শরীরে আল্লাহর ইবাদত করেছিলেন, আপনার সময়টাকে আপনি অযথা নষ্ট করেন নাই, শয়তানের পথে আপনার সময়টাকে ব্যয় করেন নাই, আল্লাহর জিকিরের মধ্যে ছিলেন, কিন্তু এখন অসুস্থ হওয়ার পরে ওই সময়টা আপনি জিকির করতে পারতেছেন না। এই জন্য আমার আল্লাহ বাম দিকের ফেরেশতাকে বলে স্টপ, লেখা বন্ধ করো, আর ডান দিকের ফেরেশতাকে বলে তুমি তার সওয়াব লিখতেই থাকো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রোগী দেখলে কি সওয়াব, রোগীর সেবা করলে কি সওয়াব হয়। আমাদের মাঝে অনেকে আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়ে, পাড়া প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ে, অনেকে দেখতে যেতে চায় না, তার সেবা করতে চায় না। অথচ দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিস নিয়ে এসেছেন যে রোগীর সেবা করলে কতটুকু সওয়াব, কতটুকু ফজিলত আছে। এজন্য দেখেন বুখারী শরীফের মধ্যে আছে, আন আবি মুসা قال رسول الله صلى الله عليه وسلم اطعموا جائيا وعودوا المريضه وفكوا الآنية। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও। আতঈমু জাইয়া, তোমরা ক্ষুধার্তকে কি দাও? খাবার দাও। তুমি হরেক রকম তরকারি দিয়ে খাচ্ছ, অনেক স্বাদ করে তুমি খাবার দাবার করতেছো, তোমার প্রতিবেশী খাচ্ছে না, পাচ্ছে না, খাওয়ার জন্য পাচ্ছে না, তুমি ক্ষুধার্তকে খাবার দাও। এতিম মিসকিন যারা আছে তাদেরকে খাবার দাও। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তুতিমু তাআম ওয়া তুকরিউ সালাম আতাম লাম তারিফ, তুমি অপরকে খানা খাওয়াও, এটা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম। ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপরকে খাবার খাওয়ানো, অপরকে খাবার খাওয়াও, ক্ষুধার্তকে খাবার দাও, অনাহারীকে আহার দান করো। তাহলে এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। এখন আমরা তো অনেকে মেহমান দেখতে গোসা হয়ে যায়, অনেকে রাগ করে ফেলে মেহমান বেশি আসলে, বা অপরকে খানা খাওয়াতে চায় না, কৃপণতা করে টাকাগুলোকে ধরে রাখতে চায় না। মেহমানের রিজিক খাচ্ছে, এটা খাওয়াচ্ছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তোমার রিজিক মেহমানে কখনো খায় না, কিন্তু উসিলা হচ্ছে তুমি, এর বরকত সওয়াব তুমি পেয়ে যাচ্ছ। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অপরকে খানা খাওয়াও। আবার অপরিচিত পরিচিত যাকে দেখো না কেন তুমি সালাম দাও। কি দাও? সালাম দাও। এটা ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। এই জন্য এই হাদিসের মধ্যে এসেছে, আতঈমু জাইয়া, ক্ষুধার্তকে তোমরা খাবার দান করো। তারপর হচ্ছে উউদুল মারিদা, এবং রোগীর সেবা করো। 3 নম্বর হচ্ছে ওয়াফুকুর আনিয়া, এবং বন্দীকে মুক্ত করো। এই 3টা জিনিস করো। এই 3টা জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই 3টা জিনিস তোমরা করবা। একটা হচ্ছে কি? ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, রোগীর সেবা করা, এবং বন্দীকে তুমি মুক্তি করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس। এক মুসলমান অপর মুসলমানের মাঝে কয়টা হক আছে? 5টা। কয়টা? 5টা হক আছে। অন্য হাদিসের মধ্যে 6টাও আছে। এক মুসলমানের উপর অপর মুসলমানের কয়টা হক আছে? 5টা হক আছে। 1 নম্বর হচ্ছে
রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া, সালামের উত্তর দেওয়া। তুমি যখন বের হবা, পরিচিত অপরিচিত হোক, যাকে দেখো, তুমি কি মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে কি দিতে হবে? সালাম পেশ করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা একে অপরকে দেখলে সালাম পেশ করো। কথাবার্তার পূর্বে কি করতে হবে? সালাম পেশ করতে হবে। কারণ সালামের মাধ্যমে অনেক বরকত আছে। অপরিচিত ব্যক্তি পরিচিত লাভ করতে পারে। হিংসাত্মক ব্যক্তি, যাদের মধ্যে হিংসা আছে, সালামের মাধ্যমে হিংসা দূর হয়ে যায়। সালামের মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয়ে যায়, আন্তরিকতা বেড়ে যায়, এবং একজনের সাথে আরেকজনের যে সুসম্পর্ক সালামের মাধ্যমে এগুলো গড়ে ওঠে। এজন্য সমাজের মধ্যে তোমরা সালাম বেশি বেশি প্রচলন করবা। বড়রা ছোটকে, ছোটরা বড়কে, আবার বড়রা ছোটকে তোমরা সালাম দিবা। কারণ অহংকার করবা না, উনি আমাকে আগে সালাম দেয় না কেন, এই কথা বলা যাবে না। সে সালাম দেখবা না দেখ, তুমি আগে সালাম দিবা। ওই ব্যক্তি উত্তম যিনি আগে সালাম দিবে, ওই ব্যক্তি উত্তম যিনি আগে কি দিবে? সালাম দিবে। এই জন্য আমরা বড়রা যারা আছি তাদেরকে, ছোটদেরকে সালাম দেওয়া শিখাবো, আমরা তাদেরকে সালাম দিব। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ছোট ছোট বালক বালিকা তারা কি করেছে? আমার রাসূল তাদেরকে সালাম দিয়েছে, তাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য আপনি যখন বড় হবেন, ছোটরা যখন সালাম দেওয়া শিখবে না, আপনি তাদের পাশে যখন যাবেন, তাদেরকে আপনি সালাম দিবেন, দেখবেন অন্য সময় যখন তারা আপনাকে দেখবে, তারাই আগে আপনাকে সালাম দিবে, কারণ তারা আপনার থেকে শিখে যাবে। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে তোমরা সালাম দিবা। আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তাকে কি করবা? সালাম দিবা। সালাম দেওয়ার পর তার মুসাফা করবা, মুআনাকা করবা। মুসাফা, মুআনাকা, হাতে হাত মিলানো এটা হচ্ছে মুসাফা, আর কাঁধে কাঁধ মিলানো এটা হচ্ছে মুআনাকা। এর জন্য তোমরা প্রথমে দেখলে তোমরা সালাম দিবা, সালাম দেওয়ার পরে তোমরা মুসাফা করবা, মুআনাকা করবা, এবং খোঁজ খবর নিবা, ভাই আপনি কেমন আছেন, আপনার পরিবারের সবাই তো ভালো আছেন কিনা। এভাবে তোমরা একে অপরকে কলা কৌশল তোমরা বিনিময় করবা। তাহলে তোমাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে, ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয়ে যাবে, এবং তোমাদের ভিতরে যে হিংসা থাকবে সেটা দূরীভূত হয়ে যাবে। এবং এই সালামের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? সালাম দিতে হবে। আপনি যখন পরিবারের কাছে যাবেন, ঘরে ঢুকার সময় আপনি সালাম দিয়ে ঢুকবেন, ঘর থেকে বের হওয়ার সময় আপনি সালাম দিয়ে বের হবেন। আজকে দেখা যায় দুঃখের সাথে কথাটা বলতে হচ্ছে, আজকে দেখা যায় যার কিছু টাকা আছে, পয়সা আছে, সে সালাম নেওয়ার জন্য সমাজের মধ্যে সিনাটাকে বড় করে তারপরে দাঁড়িয়ে থাকে সালাম নেওয়ার জন্য। খবরদার, এটা রাসূলের আদর্শ নয়। একজন মুসলমান ফকির হোক, মিসকিন হোক, গরিব হোক, ধনী হোক, যেমনটা হোক না কেন, সে মুসলমান। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কি? সে মুসলমান। তাকে দেখলে কি করতে হবে? সালাম দিতে হবে। কিন্তু সালাম দেওয়া কি বলেন? সালাম দেওয়া সুন্নত না ফরজ? সালাম দেওয়া কি সুন্নত? সালাম দেওয়া কি সুন্নত? সালামের জবাব নেওয়া কি ওয়াজিব? সালামের জবাব নেওয়া কি ওয়াজিব। সমাজের মধ্যে এই ধরনের ঘটনা অনেক ঘটে থাকে। আমি দেখি যে একজন আরেকজনের মধ্যে ঝগড়া আছে, একজন ভাই চাচ্ছে তার সাথে মিলে যাওয়ার জন্য, তাকে যখন সালাম দেয় সে সালামটা না নিয়ে অন্যদিকে চলে যায়, মুখটাকে ফিরিয়ে ফেলে। এরকম আছে না? খবরদার, যখন সে সালাম দিল, সে সুন্নত আদায় করলো, আপনার উপরে সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব হয়ে গেল, না হয়তো আপনি গুনাহগার হয়ে যাবেন। দুনিয়ার ঝগড়া মীমাংসা এগুলো দুনিয়াতেই থাকবে, কিন্তু গুনাহগার আপনি হয়ে যাবেন। এই জন্য আপনার চেষ্টা করবেন, ছোট হোক বড় হোক, সবাইকে সালাম দেওয়া, পরিবার পরিজনকে সালাম শিখানো, ঘরে ঢোকার সময় সালাম, ঘর থেকে বের হওয়ার সময় সালাম, বাচ্চাদেরকে দেখলেও সালাম দিবেন, তারাও আপনাকে সালাম দিবে। এভাবে সালামের যখন প্রসার করবেন, দেখেন আল্লাহর রহমত আপনার উপর, আমাদের উপর, সমাজের উপর, দেশের উপর, দশের উপরে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াইয়াদাতুল মারিদ, এবং রোগীর সেবা করা। এক মুসলমান অপর মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য হচ্ছে, কোনো মুসলমান ভাই যদি রোগে আক্রান্ত হয় তার সেবা করা। তার কি করা?
সেবা করা, হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে যেতে হবে। এবং তার সাথে আমার ঝগড়া হয়েছিল, যার কারণে সে কিছুদিন পর অসুস্থ হয়ে গেল, আমি আর তাকে দেখতে যাব না, আপনি মুসলমানের কাতারে নয়। রাসূলের আদর্শ হচ্ছে যেমনই হোক না কেন সে একজন মুসলমান, তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমান। সে যখন রোগে আক্রান্ত হয়ে যাবে, রোগে আক্রান্ত হয়ে গেলে তখন তার সেবা করা এটা তোমার উপর দায়িত্ব ও কর্তব্য, এবং তাকে সেবা করতে যেতে হবে। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যখন কোন মুমিন বান্দাকে দেখতে যায় অসুস্থ অবস্থা, কোন মুমিন বান্দা অসুস্থ অবস্থা আছে, অন্য মুমিন বান্দা সুস্থ অবস্থা যখন তাকে দেখতে যায়, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি যাচ্ছেন রোগীর সেবা করার জন্য, রোগীকে দেখার জন্য, যখন আপনি ঘর থেকে নিয়ত করে পাটা বের কদমটাকে রাখলেন, কদম রেখে যখন আপনি রোগীর সেবা করতে যান, তখন আমার আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর জন্য রোগীর সেবা করা, তার মাথায় রোগীর সেবা করার কিছু নিয়ম আছে। যখন আপনি রোগীর সেবা করতে যাবেন, তার মাথায় হাত রাখবেন, তার হাতে হাত রেখে তার কলা কৌশল বিনিময় করবেন, তাকে জিজ্ঞেস করবেন এখন কেমন লাগে, আপনি কি ভালো আছেন কিনা, আপনার কি অবস্থা, ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে দোয়া করি, আমিও দোয়া করি, আপনিও আল্লাহর কাছে দোয়া করেন, জিকির করেন। এই ধরনের উপদেশগুলো যদি আপনি দেন, দেখবেন সে 50% সে ভালো হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একজনের বিপদে আরেকজনের যাওয়া, এটাই হচ্ছে মুসলমানদের দায়িত্ব, কর্তব্য। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে, ছোট ছোট বিপদ যদি তুমি দুনিয়ার মধ্যে কোনো মুসলমান ভাইয়ের উদ্ধার করো, কাল কিয়ামতের ময়দানে বড় বিপদ থেকে আমার আল্লাহ তোমাকে উদ্ধার করবে। আবার হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন মুসলমান ভাই যদি কোনো অন্যায় করে, ছোট ছোট ত্রুটি যদি তুমি এটাকে গোপন করে রাখো, কি করে রাখো? গোপন করে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার বড় বড় দোষ ত্রুটিকে গোপন করে রাখবে। এখন তো আমরা সমাজের মধ্যে তার উল্টাটা, যতটুকু কোনো ব্যক্তি দোষ করুক না কেন, তার সেটাকে বাড়াইয়া তাকে কিভাবে ছোট করা যায়, ছোট করা যায়, সেই চেষ্টায় আমরা নিমজ্জিত আছি। খবরদার, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু কি দেখেন, প্রত্যক্ষকারী একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আপনার অন্তরের মধ্যে কি আছে সেটাও আমার আল্লাহ জানেন। আপনি কেন তার উপকার করতে যাচ্ছেন নাকি ক্ষতি করতে যাচ্ছেন, সেটা আমি বুঝার আগে আমার আল্লাহ বুঝবেন, আমি বুঝার আগে সেটা আমার আল্লাহ জানে। এই জন্য কোন রোগীর সেবা যখন আমরা করতে যাব, তখন আল্লাহর হস্তে, আল্লাহ আপনার রাসূলকে খুশি করার জন্য যাব। অনেকে আবার দেখা যায় রোগীর সেবা করতে যায়, এটা সেটা কিনে নিয়ে যায়, তার কিছু জায়গা আমার জায়গার সাথে আছে, দেখি এই জায়গাটা নেওয়া যায় কিনা, এরকম আছে না, সুযোগ সন্ধানে। আবার দেখা যায় সে আমার কাছে 50,000 টাকা পাওনা আছে, সে তো মরে যাচ্ছে, তাকে একটু খাবার টাবার নিয়ে যাই, আস্তে করে মাপটা নিয়ে আসি, 50,000 টাকা আমার পকেটে থেকে যায়, এরকম আছে না? কথা বলেন, আছে না এরকম সমাজে? আবার দেখা যায় আমার বাড়ি তার বাড়ির পাশে, একটু জায়গার জন্য আমি ভালো করে হাঁটতে পারি না, এই কিছু খাবার টাবার তার জন্য নিয়ে গেলাম, নিয়ে যেয়ে পর তাকে কলা কৌশল বিনিময় করে, ভাইজান আপনার এদিকটা জায়গাটা আমাকে একটু হাঁটার জন্য সুযোগ করে দেন, ইনশাল্লাহ আমরা একটু হাঁটবো। এই আসলে কিন্তু তোমার নিজের স্বার্থের জন্য সে গিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য যায় নাই। এর জন্য রোগীর সেবা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি করার জন্য। তুমি যখন রোগীর সেবা করবা, হাদিসে পাকে এসেছে সকালবেলা সেবা করলে সন্ধ্যা পর্যন্ত, কোনো ব্যক্তি যদি সকালবেলা রোগী দেখার জন্য যায়, রোগীর সেবা করার জন্য যায়, সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহর 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। কত হাজার? 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তোমার আরেক বান্দা অসুস্থ, সে তোমার ওই বান্দার সেবা করতে যাচ্ছে, তুমি তাকে মাফ করে দাও। আবার কেউ যদি সন্ধ্যায় কোনো ব্যক্তি, কোনো রোগীকে কোনো মুসলমান ভাই দেখতে যায়, তখন আমার আল্লাহ 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করে। কত সওয়াব দেখেন। এর জন্য আমরা ধর্ম দেখাই যে আমার সাথে বেয়াদবি করছে, আজকে দেখ কি অবস্থা হয়েছে, মানে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, এরকম বলে না?
যে আমার সাথে এই কিছুদিন আগে বেয়াদবি করছে, আজকে আল্লাহ তাকে দেখেছে, একবার পড়ে গেছে, দেখতে যাব না। কি চ্যালেঞ্জ ছুড়ে মারি আমরা কথা বলার জন্য। খবরদার না, সবকিছু বলে যাবেন ভাই। নিঃশ্বাসটা নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, এই যে আপনি একটা নিঃশ্বাস নিচে, নিঃশ্বাসটা আবার নিতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? নাই। কিসের দুনিয়া, কিসের শরীর, কিসের বডি? কোনো কাজেই আসবে না। কাজে আসবে তখন যখন আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেব, রসুল পাকের জন্য উৎসর্গ করে দেব, আমার জীবনটাকে অন্য মুসলমান ভাইদের কাজে ব্যবহৃত করব, অন্য মুসলমান ভাইদের উপকারে ব্যবহার করব, অন্য মুসলমান ভাইকে সাহায্য সহযোগিতা করব। তখন দেখবেন আমার আল্লাহ আপনার পজিশন, আপনার মর্তবাকে অনেক বাড়িয়ে দিবে। বান্দা ক্ষতি করলে কতটুকু করতে পারে? বেশি করতে পারে না। কিন্তু আমার আল্লাহ যখন দিবে, কেউ ধরে রাখা সুযোগ নাই, কেউ ধরে রাখতে পারবে না। 3 নম্বরে ইত্তেবাউল জানাইজ, জানাজার নামাজে শরীক হওয়া। দেখেন, এক মুসলমান যখন ইন্তেকাল করবে, অপর মুসলমান ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে তার জানাজা যাওয়া, তার জানাজায় শরীক হওয়া। অনেকে এটা মনে করেন যে তার বাবা, তার আত্মীয় স্বজন মারা গেছে, আমি কি জন্য যাব? আমার যাওয়ার কোনো দরকার আছে নাকি? জানাজার নামাজ তো তারাই পড়তেছে, আর আমি যাওয়ার কোনো দরকার নাই, এরকম মনে করে না? অথচ আপনি তো তার মুসলমান ভাই, আপনি তার মুসলমান ভাই হিসাবে কি ভাই, আপনার উপর দায়িত্ব হচ্ছে তার জানাজা, সে একজন মুসলমান, তার জানাজা কি হওয়া, উপস্থিত হওয়া। সবকিছু ভেদাভেদ বিভক্ত করে দিয়ে সে একজন মুসলমান, তার জানাজার নামাজে উপস্থিত হতে হবে। বা ইজাবাতুদ দাওয়াত, এবং দাওয়াত গ্রহণ করা। কোন মুসলমান ভাই যদি দাওয়াত দেয়, তার দাওয়াত গ্রহণ করা। খাবারের দাওয়াত, আমরা দাওয়াত বলতে কি খাবারের দাওয়াতটাই বুঝি। দাওয়াত দিয়ে, আজিয়া দাওয়াত দিয়ে মোটামুটি যায়, যাইরে সুন্দর করে ফ্যাট ভরি আর খাই আর সুন্দর করে চলে এসো, এই দাওয়াত নয়। দাওয়াতের মধ্যে অনেক প্রকার আছে, এটা একটা দাওয়াত। আবার দাওয়াত হচ্ছে কোনো মুসলমান ভাই যদি বিপদে পড়ে, বিপদে পড়ার পরে যদি কোনো মুসলমান ভাইকে ডাকে যে আমাকে বিপদ থেকে একটু উদ্ধার করেন, আসলে উদ্ধার করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, আপনি একটু আমাকে দেখেন, আপনি একটু উসিলা হয়ে যান, যখন তার ডাকে সাড়া দেবেন, এটার নাম হচ্ছে দাওয়াত। কোন মুসলমান ভাই যদি বিপদে আপদে পড়ে যায়, তার ডাকে সাড়া দেওয়া, তার বিপদের মধ্যে সাড়া দেওয়া, তার দুঃখ দুর্দশার মধ্যে সাড়া দেওয়া, এটার নাম হচ্ছে দাওয়াত। এখন তো আমরা তামাশা দেখি। বর্তমানে এমন একটা সময় আসছে যে একটা মানুষকে মেরে ফেলে ধরার কোনো সুযোগ, আমরা তাকে ছুটাইতে যাই না, ধরতে যাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে দুইজনের মধ্যে মীমাংসাটাকে করে মিটমাট করে দেয়। এখন আমরা যখন ঝগড়া লাগে, আরো দুইটা সুইয়ের গুতা যেমন চিকন করে ঢুকে, তেমনি চিকন কথা বলে আরো বেশি লাগাই দেয়, এরকম না? অথচ আল্লাহ রাসূলের হাদিস তো এটা না। আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে, যখন কোনো দুইজন মুসলমান ভাই যখন ঝগড়া লাগবে, তুমি ঝগড়াটাকে কি করে দাও, মিটমাট করে দাও। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে, এখন তো আজকে বললে কালকে থেকে শুরু করে দিবেন। এই দুইজনের মধ্যে যদি ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়, ওই দুজনকে মিটমাট করার জন্য তখন আপনি তাদেরকে বিভিন্ন কৌশল ভাবে কথা বলে তাদেরকে মিটমাট করে দিবেন। এটা সওয়াব কিন্তু আমার আল্লাহ থেকে আপনি পেয়ে যাবেন। কিন্তু এখন দেখা যায় দুইজন ঝগড়া লাগলে দূর থেকে আমরা নাটক দেখি, আমরা দূর থেকে হাতে তালি দেই, ভালো করে লাগুক, একজন আরেকজনকে মেরে ফেলো, আমার কি গেছে, ও লাগছে, আর আপনার লাগতেও তো বেশি দেরি হবে না। এই জন্য কেউ যদি ঝগড়া লাগে, ঝগড়াকে মিটমাট করার জন্য সকলে চেষ্টা করবেন। ঝগড়াকে বড় করার জন্য, মানুষকে খাটো করার জন্য, ছোট করার জন্য চেষ্টা কখনো করবেন না, কারণ আল্লাহর কাছে জবাবদিহিতা আপনাকে করতে হবে। 5 নম্বর ওয়াতাশমিতুল আতিস, হাসি দিলে হাসির জবাব দেওয়া। হাসি দিলে হাসির জবাব দেওয়া। যিনি হাসি দিবেন তিনি কি বলবেন? হাসি দিলে কি বলবেন? এত কষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই হাসি দিলে
আল্লাহর প্রশংসা করবেন, কারণ হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে। বৈজ্ঞানিক যারা আছে তারা সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছেন, যখন কোনো মুসলমান ভাই বা কোনো ব্যক্তি যখন হাসি দেয়, ভিতর থেকে ৩,৫০০ জীবাণু বের হয়ে যায়। কত জীবাণু? ৩,৫০০। কত হাজার? ৩,৫০০ জীবাণু বের হয়ে যায় এক হাসির সাথে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি খুশি হয়ে যান, তখন ওই বান্দার হাসি আসে। কি আছে? হাসিটা তখন আমার আল্লাহর পক্ষ থেকে তার মাঝে আসে। সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। আর হাই আসে শয়তানের পক্ষ থেকে। যখন অলসতা চলে আসবে, মসজিদে নামাজের আর 2 মিনিট বাকি আছে জামাতের, আমি এখনো শুয়ে আছি, হয় করে একটা হা করলেন, হা করে আবার খাতাটা মুড়ে দিয়ে, কম্বলটা মুড়ে দিয়ে ঘুমাইলেন। এই শয়তানের পক্ষ থেকে হাইটা আসে। হাই আসলে আমরা কি করব বলেন? কি বলবো? আস্তাগফিরুল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ বললে কি হয়? শয়তানের কানের মধ্যে থাপ্পড় পড়ে। তখন শয়তান আসমানে উঠে পুরো আসমান ঘুরতে থাকে যে থাপ্পড় যেটা পড়েছে এটার যন্ত্রণা। এই যখন হাই আসবে, তখন হাইটাকে আপনি কিভাবে কি করবেন? ডান হাত আর বাম হাত, ডান হাতে এভাবে ভালো করে চাপ দিয়ে, যাতে এটা বড় না হয়, হাতে শয়তান যাতে ভিতরে ঢুকতে না পারে, এই জন্য এটাকে ভালো করে এভাবে ধরবেন। আর যদি ডান হাতে কোনো কাজ থাকে, তখন বাম হাত দ্বারা, বাম হাতের পিঠ দ্বারা সেটাকে ডাকনা দিবেন। অথবা সবচেয়ে উত্তম হচ্ছে কোনো কাপড় থাকলে কাপড়টা দিয়ে যখন হাই আসবে, কাপড় দিয়ে মুখের মধ্যে চাপ দিয়ে ধরবেন। কথা কি বুঝে আসছে? যদি হাই আসে, ডান হাতের তালু দিয়ে এটাকে চাপ দিয়ে ধরবেন। যখন ডান হাতে কোনো কাজ দেখা যাচ্ছে, এটাকে কাজটাকে রাখতে রাখতে আমার হাই চলে যাবে, তখন আপনি ডান হাত না বাম হাত ব্যবহার করে বাম হাতের এই পিঠটা দিয়ে আপনি এটাকে চাপ দিয়ে মুখের মধ্যে ধরবেন। আর যখন কোনো কাপড় থাকবে বা রুমাল থাকবে, তখন রুমাল দিয়ে সেটাকে ডাকনা দিয়ে ধরবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, একজন মুসলমান ভাই অপর মুসলমানের 6টা হক আছে। 6টা হকের মধ্যে এখানে 5টার কথা বলেছেন। অন্য হাদিসের মধ্যে আরেকটা বাড়িয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। কোন মুসলমান ভাই উপস্থিত থাক আর না থাক তার প্রশংসা করা। কেউ উপস্থিত থাক আর না থাক তার কি করতে হবে? প্রশংসা করতে হবে। এবং এখন দেখি বর্তমান সময় কেউ উপস্থিত না থাকলে তাকে পারে না, তার জামা কাপড় সব খুলে ফেলে, এমন ভাবে কথা বলে, অথচ এটা গীবত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আর গীবতের কারণে আপনার আমলনামা আগুন যেমনি ভাবে লার্কিকে জলে পড়ে চাই চাই করে দেয়, আপনার আমলনামাকে গীবতের কারণে এভাবে চাই করে দিবে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করে এবং আমরা রোগী, আমাদের মাঝে যারা রোগে আক্রান্ত হয় তাদের সেবা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।